আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করার চেষ্টা করব এসএসসি পরীক্ষা ২০২৫ এর জন্য পরিণতি অংশের এমসিকিউ ফাইনাল সাজেশন। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন এবং ভিডিওর লাস্টে আমরা কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আলোচনা করব। আশা করি সকল বোর্ডে সেগুলো থেকে হুবহু কমন পাবেন। ১ নাম্বার হচ্ছে রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে মতবাদের সমর্থককে, এটি হচ্ছে এরিস্টটল। বিষয়বস্তুর দৃষ্টিতে পরিণতিকে কয়টি অর্থে আলোচনা করা হয়? ২। সিভিটাস শব্দের অর্থ কি? নগর রাষ্ট্র। পরিবারের সদস্যদের সাথে গল্প করা কোন ধরনের কাজ? বিনোদনমূলক কাজ। কোনটি নাগরিকতা বিষয়ক বিজ্ঞান? পরিণতি। রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে সবচেয়ে প্রাচীন মতবাদ কোনটি? ঐশী। বৈবাহিক সূত্রের ভিত্তিতে পরিবার কয়টি শ্রেণীতে বিভক্ত? ৩টি। আমিই রাষ্ট্র উক্তিটি কার? চতুর্দশ লুই। প্রাচীনকালে কোন দেশে নগর রাষ্ট্র ছিল? গ্রিসে। পরিবারে কোন কাজ মানসিক বিকাশকে সমৃদ্ধ করে? মনস্তাত্ত্বিক কাজ। মানুষ স্বভাবগত সামাজিক জীব, যে সমাজে বাস করে না সে হয় পশু, না হয় দেবতা উক্তিটি কার? এরিস্টটল। সামাজিক চুক্তি মতবাদের প্রবক্তা কারা? হবস, জন লক, রুসো। পরিণতি কী ধরনের বিজ্ঞান? নাগরিকতা বিষয়ক। পরিণতির ইংরেজি প্রতিশব্দ কোনটি? সিভিস। সিভিক্স শব্দটি কোন ভাষা থেকে উৎপন্ন হয়েছে? ল্যাটিন। কোনটির মাধ্যমে রাষ্ট্র বহিঃশক্তির আক্রমণ থেকে দেশকে রক্ষা করে? বাহ্যিক সার্বভৌমত্ব। প্রাচীনকালে কোন দেশে নগর রাষ্ট্র ছিল? গ্রিস। প্রাচীনকালে কারা রাষ্ট্রের কাজে অংশগ্রহণ করত? পুরুষ শ্রেণী। কয়টি নীতির ভিত্তিতে পরিবারের শ্রেণীবিভাগ করা হয়? 3টি। বংশগণনা ও নেতৃত্বের ভিত্তিতে পরিবারকে কয় ভাগে ভাগ করা যায়? 2 ভাগে। আমাদের দেশে মাতৃতান্ত্রিক পরিবার বিদ্যমান রয়েছে কাদের মধ্যে? গারো। গারো পরিবারে কে নেতৃত্ব দেন? মা। প্রাচীন গ্রিসে কোন বিষয়টি অবিচ্ছেদ্য ছিল? নাগরিক ও নগর রাষ্ট্র। প্রাচীন গ্রিসে ছোট ছোট নগর নিয়ে কি গড়ে উঠত? নগর রাষ্ট্র। কোনটি নাগরিকতার সাথে জড়িত সকল বিষয় নিয়ে আলোচনা করে? পরিণতি। পারিবারিক গঠন ও কাঠামোর ভিত্তিতে পরিবারকে কয় ভাগে ভাগ করা যায়? 2 ভাগে। একক পরিবার কেমন হয়? ছোট। বর্তমানে কোন ধরনের পরিবারের সংখ্যা বাড়ছে? একপত্নিক পরিবারে একজন স্বামীর কয়জন স্ত্রী থাকে? একজন। প্রাচীন গ্রিসে কাদেরকে নাগরিক বলা হতো? পুরুষদের। আন্তর্জাতিক পর্যায়ের প্রতিষ্ঠান কোনটি? কমনওয়েলথ। নাগরিককে কেন্দ্র করে আন্তর্জাতিক পর্যায়ে কোন প্রতিষ্ঠানটি গড়ে ওঠে? জাতিসংঘ। পরিবার কোন ধরনের প্রতিষ্ঠান? সামাজিক। 34 প্রাচীন গ্রিসে যারা নগর রাষ্ট্রের কাজে সরাসরি অংশগ্রহণ করত তাদের কি বলা হতো? নাগরিক। কোন পরিবারে একজন স্বামীর একাধিক স্ত্রী থাকে? বহুপত্নিক। শিশুর শিক্ষায় প্রথম ভিত্তি কোনটি? পরিবার। সমাজের প্রধান বৈশিষ্ট্য কয়টি? 2টি। মানুষের সাথে সমাজের সম্পর্ক কেমন? অবিচ্ছেদ্য। রাষ্ট্র কী ধরনের প্রতিষ্ঠান? রাজনৈতিক। বর্তমানে পৃথিবীতে কতটি রাষ্ট্র আছে? 200। রাষ্ট্রের উপাদান কয়টি? 4টি। রাষ্ট্র গঠনের জন্য জনগোষ্ঠীর আবশ্যকীয় বৈশিষ্ট্য কোনটি? স্থায়ী হবে। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ উপাদান কোনটি? সরকার। রাষ্ট্রের যাবতীয় কার্যাবলী কিসের মাধ্যমে পরিচালিত হয়? সরকার। সার্বভৌমত্বের দিক কয়টি? 2টি। রাষ্ট্রের উৎপত্তির উল্লেখযোগ্য মতবাদ কতটি? 4টি। রাষ্ট্র সৃষ্টির সবচেয়ে পুরাতন মতবাদ কোনটি? ঐশী। বল প্রয়োগ মতবাদ অনুসারে কিসের জোরে রাষ্ট্র টিকে আছে? শক্তি। টমাস হবস কোন দেশের নাগরিক বা কোন দেশের দার্শনিক? ব্রিটেন। নিচের কোন ব্যক্তি সামাজিক চুক্তি মতবাদের অন্যতম প্রবর্তক? হবস। সামাজিক চুক্তি মতবাদের সমর্থক কে? জন লক। জ্যাক রুসো কোন দেশি দার্শনিক? ফরাসি। সামাজিক চুক্তি মতবাদের অন্যতম প্রবর্তক কে? জ্যাক রুসো। রাষ্ট্র কোন একটি বিশেষ কারণে হঠাৎ করে সৃষ্টি হয়নি, এটি কোন মতবাদের মূল বক্তব্য? ঐতিহাসিক। রক্তের সম্পর্ক ধর্মের বন্ধনের উপর ভিত্তি করে গড়ে ওঠে রাষ্ট্র, এটি রাষ্ট্রের উৎপত্তির কোন মতবাদের উদাহরণ? ঐতিহাসিক। বাংলাদেশে কোন ধরনের সরকার ব্যবস্থা বিদ্যমান? সংসদীয়। আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে জনগণ কিভাবে সরকার গঠন করে? নির্বাচনের মাধ্যমে। কোন কালে রাষ্ট্র ও সরকার সমার্থক ছিল? প্রাচীন।